হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এই ভিডিওটা হতে চলেছে পুরো বাংলাময়, কারণ এই ভিডিওতে তিনটে বাংলা কন্টেন্ট নিয়ে কথা বলবো, যার মধ্যে আছে একটা টিজার, একটা মোশন পোস্টার এবং একটা গান। চলুন ভিডিও স্টার্ট করি। মানুষে বলে আগে তিতা তারপর মিঠা ভালো, তাহলে আগে তিতা নিয়ে কথা বলি, তারপর আস্তে আস্তে মিঠায় যাচ্ছি। এখানে প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলবো, ভানুপ্রিয়া ভূতের হোটেল, আপকামিং হরর কমেডি বাংলা সিনেমা, তার টিজার বেরিয়ে গেছে। কেমন হলো টিজারটা, সেসব নিয়ে কথা বলবো এই ভিডিওতে। প্রডিউস করছে উইন্ডোজ, ডাইরেক্টেড বাই অরিত্র মুখার্জি। এইবার এই টিজারটা আপনি দেখুন। এই টিজারটার মধ্যে আপনি বাংলা সিনেমার দর্শক হিসাবে বলুন আপনি কি পেয়েছেন। লোকে আমাদেরকে দোষ দেয় যে আমরা বাংলা সিনেমার কন্টেন্টকে খারাপ বলি, যখনই বাংলা সিনেমা আসে আমরা নাকি হেট্রেট ছড়াই। এটা একটা হরর কমেডি সিনেমা। এই যে টিজারটা, তার মধ্যে হরর কমেডি এই দুটো জিনিস ওয়ার্ক করছে। আমার জন্য তো বস করেনি। এক হতে পারে আমার মধ্যে রসের অভাব, আমার মধ্যে রসিক বোধ নেই, তাই হয়তো হাসতে পারিনি। আর না হলে এই সিনেমাটাই এরকমই হচ্ছে, যেটাতে দর্শককে হাসাতে পারছে না। একটা সিনেমার টিজার সব থেকে ইম্পর্টেন্ট এবং ভাইটাল রোল প্লে করে, তারপর ট্রেলার, তারপর সিনেমা। কারণ টিজার দেখে মানুষ হাইপটা ক্রিয়েট করে সিনেমার জন্য। এখানে টিজার দেখে হাইপ ক্রিয়েট তো হচ্ছেই না, হাইপ মরে যাচ্ছে। এখানে কি গল্প দেখানো হচ্ছে? একটা ভূতের হোটেল আছে, মানে যেই হোটেলটাকে নর্মাল হোটেলই ছিল, কিন্তু লোকের মুখে পরবর্তীকালে সেই হোটেলটার নাম হয়ে গেছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। এবার আস্তে আস্তে যেহেতু লোক মুখে কথাটা ছড়িয়েছে যে হোটেলে ভূত আছে, এবং পরবর্তীকালে লোক সেটাকে ভূতের হোটেল বলছে, সেই জন্য ভূতের নামটা ওপরে লেখা আছে আলাদা করে। আগে নাম ছিল ভানুপ্রিয়া হোটেল, পরে ভূতেরটা লোক অ্যাড করেছে। সেখানে কিছু লোকজন যাচ্ছে, তাদের সঙ্গে ভূতের ফেস অফ হচ্ছে, কি কি কমেডি, কি কি হরর এলিমেন্ট উঠে আসছে, কি কি কাণ্ড কারখানা হচ্ছে হোটেলের ভেতরে, এই নিয়েই গোটা সিনেমাটা। হরর কমেডি কোথায় ভাই? এখানে একটা ভূত চিৎকার করছে, মানে একটা মেয়ে প্রথমে দেখছে ভূতকে, মেয়েটা চিৎকার করছে, তারপরে ভূতটা চিৎকার করছে। দেখে মনে হচ্ছে যে ভূতটাকে জোর করে সিনেমাতে কাস্ট করা হয়েছে। মেয়েটার চিৎকার দেখে ভূত ভয় পেয়ে গেছে, সে তারপরে চিৎকার করছে। ভাই এটা হরর? কি গাছ লতা পাতা দিয়ে একটা ভূত তৈরি হয়ে গেল, এটা হরর? আজকে 2026-এ তোমরা সিনেমা বানাচ্ছ, 23শে জানুয়ারি সিনেমাটা আসছে 2026-এ এরকম ধরনের লুক অ্যান্ড ফিল। তারপরে তোমরা বলবে বাংলা সিনেমার তো বাজেট নেই, এরকম ধরনের জিনিস আমরা প্রোভাইড করতে পারবো দর্শককে। কেন দেখবে দর্শক, যখন দর্শকের কাছে অনেক বেটার অপশন আছে হাতে? তারপরে তোমরা মানে দর্শককে বলবে যে দর্শক হলে আসুক, পয়সা দিয়ে টিকিট কাটুক, ফ্যামিলি নিয়ে আসুক, পপকর্ন খাক, 1000 টাকা খরচা করে, এরকম একটা জিনিস দেখে আসুক যেখানে কমেডি দূর দূরান্ত পর্যন্ত ওয়ার্ক করছে না। একটা কমেডি লাইনও ওয়ার্ক করছে না, নট আ সিঙ্গেল ওয়ান। একটাও যদি ওয়ার্ক করতো আমি সেটা নোট করে রাখতাম আপনাদেরকে বলার জন্য। একটা ফোটা কমেডি ওয়ার্ক করছে না, কোনো জায়গায় হরর ওয়ার্ক করছে না। হরর দেখে কমেডি লাগছে, কমেডি দেখে মনে হচ্ছে হরর লাগছে। এটা কি ধরনের ট্রিটমেন্ট? ঝা চকচকে লুক অ্যান্ড ফিল আপনি দিয়ে দিয়েছেন, যেটা চোখে লাগছে। এরকম ধরনের সিনেমাতে একটু ওভার দ্য টপ লুক অ্যান্ড ফিল ডিমান্ড করে, কিন্তু সেই ওভার দ্য টপের মধ্যেও তো জিনিসটা রুটেড রাখতে হবে। আপনি একটা এরার গল্প বলছে, সেই এরাটা ক্রিয়েটই করা যায়নি এখানে। পুরো রং চং দিয়ে ভর্তি করে কি করছে ভাই। কাস্টিং আছে, এবার দেখা যাক তারা পারফর্ম কিরকম করে। টিজারে তো তাদেরকে খুব ভালোভাবে ফ্লেশ আউট যে করা হয়েছে তা নয়। সোহম মজুমদার আছে, মিমিদি আছে, বনিদা আছে, আমাদের বাংলার মহানায়ক, তারপরে এখানে ইয়ে আছে, মানসীদি আছে। দেখা যাক কেমন হয় পারফরমেন্স। আপাতত এখানে তো টিজারে তো আমি কিছু হাইপ জেনারেট করতে পারলো না আমার জন্য অন্তত। এটা দেখে আমার তো কোথাও মনে হলো না যে এই সিনেমাটা গিয়ে দেখতেই হবে। ভাই আলাদা কিছু আসছে, আপনি আলাদা কিছু করতে চাইছেন বাংলাতে, খুব ভালো কথা, কিন্তু ধর মানটাও তো সেরকম দেখতে হবে যে দর্শক কি দেখছে এখনকার দিনে। খালি একটা আলাদা জিনিস আমি নিয়ে এলাম, আলাদা চেষ্টা করছি, তার মধ্যে লুক অ্যান্ড ফিল এরকম, হরর কমেডিতে হরর নেই, কমেডি নেই। আমি জানি না বস, আমার এটার জন্য কোনো হাইপ নেই। সত্যি কথা বলতে আমার কোনো হাইপ এই সিনেমাটা, মানে এই টিজারটা অন্তত জেনারেট করতে পারেনি। আপনাদের জন্য যদি ওয়ার্ক করে থাকে আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান গিয়ে দেখে তারপরে কমেন্ট করে জানান। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোপ কলরব বলে একটা সিনেমা আসছে রাজ চক্রবর্তীর, শাশ্বতদা আছে। এবার এটা একটা অরিজিনাল ঘটনার উপরে বেসড, যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রোটেস্ট, সেই ঘটনাটাকে বেস করে এই সিনেমাটা বানানো হচ্ছে। এবার যখনই না এরকম ধরনের সিনেমা রাজ চক্রবর্তী বানায়, যেখানে তিনি একটা অরিজিনাল ঘটনাকে তোলেন, তারপর সেটাকে ফিকশনালাইজ করে তিনি প্রেজেন্ট করেন দর্শকের কাছে। যেরকম প্রলয়, বরুণ বিশ্বাসের যে ঘটনাটা, সেই ঘটনাটা বেস ঘটনা, মানে সেটা বেস করে সিনেমাটা। ফার্স্ট হাফটা সেই ঘটনাটা দেখানো হচ্ছে, সেকেন্ড হাফটা পুরোটাই ফিকশন জিনিস। পুরোটাই রাজ চক্রবর্তী নিজের মতো করে ফিকশনালাইজ করে জিনিসটাকে বানিয়েছেন। এবার এরকম ধরনের সিনেমা রাজ চক্রবর্তী না ভালো পুল অফ করতে পারেন। দেখুন, আমি জানি রাজ চক্রবর্তীকে
অনেকে কপি ডাইরেক্টর বলে, কপি করে, জেরক্স মেশিন, আমি নিজেও বলি। কিন্তু সঙ্গে আমি এটাও মানি যে রাজ চক্রবর্তী যদি কপিও করে, সে কপিটা ভালো কপি হয়। জেরক্স মেশিনটা দামি ইউজ করেন। অনেক এরকম কপি সিনেমা আমরা দেখেছি, রিমেক সিনেমা দেখেছি রাজ চক্রবর্তীর, যেগুলো অরিজিনালের থেকে অনেক বেটার। এবং এরকম ধরনের সিনেমা যেগুলো রুটনেস প্রোভাইড করতে হয়, যে সিনেমাগুলোতে রাজ চক্রবর্তী সেই রুটনেসটা, সেই হার্টটা, সেই সোলটা প্রোভাইড করতে পারে। কাজ জানে ডাইরেক্টর। কপি করে ঠিকই, সেটা তো আছেই, সেটা তো আমরা সবসময় তাকে নিয়ে মানে সেই জন্য তাকে যে ছেড়ে দেওয়া হয় বা তাকে যে স্পেয়ার করে দেওয়া হয় সেটা তো নয়, আমরা তাকে নিয়ে কথা বলি। কিন্তু এই যে মোশন পোস্টারটা খারাপ লাগছে না কিন্তু। স্টুডেন্ট প্রোটেস্ট, সেখানে একটা পুলিশ আসছে, কিভাবে থামাচ্ছে, সেই জিনিসটা নিয়ে একটা অরিজিনাল ঘটনা, সেটাকে বেস করে সেটার একটা ফিকশন গল্প আমাদেরকে রাজ চক্রবর্তী বলছে, যেটা আগেও করে এসছে। এবার এই সিনেমাতে দেখার যেটা, যে শাশ্বতদার ক্যারেক্টারটা কি হয়, সেটা কি প্রলয়ের মতোই একটা পুলিশ অফিসার হয়? কারণ আমরা অলরেডি আগে প্রলয় 1, প্রলয় 2 তে ওরকম ভাবে দেখে এসেছি ওই আফতারে। এবার রাজ চক্রবর্তী তার ক্যারেক্টারে কি আলাদা দিচ্ছেন? তার নামটা ভালো, তার দেখবেন যখন মোশন পোস্টারটা হচ্ছে, নামটা লেখা আছে ক্ষুদিরাম চাকি, ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি, একজনের নাম একজনের টাইটেল, এই দুটোকে মিলিয়ে ক্ষুদিরাম চাকি নামটা দেওয়া হয়েছে। ওনারাও বিপ্লবী ছিলেন, ইনিও বিপ্লবী। এবার ইনি কোন দিক থেকে বিপ্লবী, কি বিপ্লব করছে যার জন্য এই নামটা দেওয়া হয়েছে? একটা নাম দিয়ে দিলে তো হলো না, সেটাকে জাস্টিফিকেশনও দিতে হবে সিনেমার মধ্যে। তো নামটা ভালো লেগেছে, ইন্টারেস্টিং। শাশ্বতদাকে দেখা যাচ্ছে না, জাস্ট চোখটা দেখা যাচ্ছে, কারণ একটা বোতলে আগুন ধরছে এবং সেই বোতলটা মুখের সামনে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি, আটকাচ্ছেন স্টুডেন্ট প্রোটেস্ট। তো আমার তো খারাপ লাগছে না। একটা অরিজিনাল ঘটনা, যে ঘটনাটা মানুষ জানে, মানুষ দেখেছে ওই সময় কি তোলপাড় কাণ্ড হয়েছিল এখানে যাদবপুর ইউনিভার্সিটি, যে স্টুডেন্ট প্রোটেস্ট হয়েছিল। তো সেখানে কি ঘটনা ঘটেছিল আমরা সবাই জানি, আমরা পেপারে পড়েছি, টিভিতে দেখেছি আমরা সেই সময়। তো সেই ঘটনাটাকে নিয়ে, এবং রাজ চক্রবর্তী এরকম ধরনের জিনিসের রুটনেসটা অ্যাড করতে পারে, অ্যাক্টরদেরকে ভালোভাবে ইউজ করতে পারে তিনি তার সিনেমায়। দেখা যাক এই সিনেমাটা তিনি কেমন করেন। আপাতত মোশন পোস্টারটা সেটা যে অনেক কিছু রিভিল করছে তা তো নয়, কিন্তু যেটুকু আছে, আমার যে খুব খারাপ লেগেছে বা খুব রোস্ট করার মতো জিনিস লেগেছে, আমি বলতে পারবো না। টিজার আসুক, ট্রেলার আসুক, তারপর এটা নিয়ে আরো কথা বলা যাবে। হ্যাঁ, এই সিনেমাটার মধ্যে যেই জিনিসটা প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে গ্র্যান্ডার। ঘটনাটা যত বড়, সেটাকে আপনাকে তত বড় করেই প্রেজেন্ট করতে হবে। আপনি ছোট পরিসরে সেটাকে দেখাতে পারবেন না। তো এবার দেখা যাক বাংলার এই রেস্ট্রিক্টেড বাজেটের মধ্যে তিনি কত বড় গ্র্যান্ডারে জিনিসটাকে প্রেজেন্ট করতে পারেন। আমার মনে হয় যদি গ্র্যান্ডার দেওয়া যায়, পারফর্মারদের ইউজ করা যায়, এর মধ্যে যদি আপনি ফিকশন জিনিসপত্র রাখছেন, তাহলে সেটা মানুষের সঙ্গে ইমোশনালি অ্যাটাচ করতে হবে। সেই জিনিসটা যদি অ্যাটাচ করে, আমার মনে হয় এই কাজটা ওয়ার্ক করবে। তো দেখা যাক কেমন হয়, টিজার আসুক, ট্রেলার আসুক, তারপর এটা নিয়ে কথা বলবো আরো। এবার লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লহ গৌরাঙ্গের নাম রে, অরিজিৎ সিং এর একটা নতুন গান এসছে, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। সেই গানটা নিয়ে কথা বলবো। এবার গানটা না আমি একদিন দুদিন আগেই অলরেডি ইউটিউবে শুনে নিয়েছিলাম, জাস্ট অডিওটা শুনেছিলাম, আমি রিভিউ করিনি। আমি ওয়েট করছিলাম যে কখন পুরো ভিডিওটা আসবে। আজকে এসছে ভিডিওটা, দেখলাম কেমন লাগলো গানটা। সত্যি বলছি, অরিজিৎ সিং এর জবাব নেই। এই মানুষটা একটা সিম্পল গানকেও আলাদা মাত্রা দিতে পারে। এটা তো তবুও ভালো মিউজিক আর ভালো লিরিক্স দেওয়া। মিউজিকটা দিচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত, লিরিক্স লিখেছে রিতম সেন। কি টাফ লিরিক্স, আপনি দেখুন লিরিক্সটা, মানে কত কঠিন লিরিক্সটা, এই লিরিক্সটা লেখা কতটা কঠিন। সেখানে লিরিক্স এত ভালো, মিউজিক এত ভালো, যেখানে অরিজিৎ সিং সিম্পল গানকেও একটা আলাদা জায়গায় নিয়ে চলে যায়। এখানে তো তাকে ভালো মিউজিক আর ভালো লিরিক্স প্রোভাইড করা হয়েছে, এখানে আলাদাই গানটা লাগছে। বিশেষ করে ওই যে লাইনটা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, এই লাইনটা এত সুন্দর, এত মেলোডিয়াস। ভক্তিগীতির মধ্যে কীর্তনের একটা ভাইব, এবং এই গানের বা এরকম ধরনের গানের, ভক্তিগীতি, কীর্তন, এরকম ধরনের গানের একটা পার্টিকুলার ভাইব থাকে। সেই ভাইবটা ম্যাচ করতে পারছে অরিজিৎ সিং। এখানে দেখানো হচ্ছে মহাপ্রভুর বিয়ে হচ্ছে এবং তখন এই গানটা হচ্ছে, এবং যেইভাবে জিনিসটাকে পিকচারাইজেশন করা, ভালো, লোকেশন গুলো ভালো লাগছে, যেভাবে সফট সফট মোমেন্ট উঠে এসছে তার ওয়াইফের সাথে, সেই মোমেন্ট গুলো আমাদের দেখতে ভালো লাগছে। বিয়ে হয়ে আসছে, তারপরে তার ওয়াইফের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছেন, সেই জিনিসগুলো, তার সঙ্গে গান, মিউজিক, লিরিক্স সব মিলেমিশে একাকার, লুক অ্যান্ড ফিল, যে ভক্তি ভাবটা জাগাতে চাইছে, ভালো লাগছে গানটা। আপনি যতবার শুনবেন, অডিওটা যখন রিলিজ করেছিল সেই অডিওটা আমি অনেকবার শুনেছি, 8-10 বার অডিওটা শুনে নিয়েছি। এখন ভিডিওর সঙ্গে দেখলাম, ওই ভিডিওর সঙ্গেও গানটা প্রপারলি যাচ্ছে। তার লোকেশন, যেভাবে অ্যাক্টরদেরকে ইউজ করে যেভাবে সিন গুলো দেখাচ্ছে, সেগুলো ভালো লাগছে দেখতে। এই গানটা আপনার মন ছুঁয়ে নেবে প্রত্যেকটা জায়গায়। গানটা ওই ভাইবটা দিতে পারে, গানটা ওই মোহতে আপনাকে জড়িয়ে নিতে পারে।
ওই অ্যাটাচমেন্টটা গানটার সঙ্গে তৈরি হয়। লহ গৌরাঙ্গের নামরে এই সিনেমাটার গানগুলো সত্যিই খুব ভালো। এবার দেখা যাক, খুব তাড়াতাড়ি বেরোচ্ছে সিনেমাটা কেমন হয়। আলটিমেটলি সিনেমাটা ভালো হওয়াটা খুব জরুরি। সিনেমাটা ভালো হলে তবেই সব জিনিসগুলো মানুষের মনে থাকবে। এখানে অরিজিৎ সিং নিজের কাজ যথাযথভাবে করেছে। আউটস্ট্যান্ডিং একটা সিঙ্গার। আমি তাকে নিয়ে বলার কোনো যোগ্যতা রাখি না। তাকে নিয়ে কথা বলবো সেই জ্ঞান বা সেই আমার মধ্যে নেই, মানে হয় না, সেই মেধা আমার মধ্যে নেই। তো তাকে নিয়ে আলাদা করে কথা বলা যায় না, সম্ভব নয় এই মানুষটাকে নিয়ে কথা বলা। যা সুন্দরভাবে তিনি গান প্রেজেন্ট করেন। আগেকার দিনের মানুষরা খুব গর্ব করেন যে তারা কিশোর কুমার, মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকরের ওই এরাটা কাটিয়ে এসছে। আমরা গর্ব করতে পারি যে আমরা অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল এদের এরায় আছি। আমাদের গর্ব করার জায়গা আছে। তো সেই জিনিসটা যেভাবে বারবার প্রমাণিত করে এই মানুষগুলো, অসাধারণ। এই গানটা আপনারা গিয়ে শুনুন। গানটা আপনাদেরকে আলাদা জোনে নিয়ে যাবে, মানে আপনি আলাদা একটা আমেজে চলে যাবেন গানটা শুনে। বলার ভাষা নেই। আমি দেখছেন, আমি কথা মানে হারিয়ে ফেলছি। আমি এত সুন্দর। আর মানুষ তখনই ভাষা হারিয়ে ফেলে যখন মানুষের জিনিসটা মনে এত গেঁথে যায় যে কি বলবো সেটা ভেবে পাচ্ছি না। খুব সুন্দর গান। জান, এই ছিল একটা টিজার, একটা মোশন পোস্টার এবং একটা গানের রিভিউ। কারাগারি তিনটে জিনিস শুনেছেন বা দেখেছেন কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।